এই মুহূর্তে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন রিপোর্টার হায়দার আলী। সরাসরি যাচ্ছে তার কাছে। সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছে ৩২ জন। কিছুক্ষণ আগেই তাদের শারীরিক খোঁজখবর আমাদের জানাচ্ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। আমরা সকালে দেখেছি যে স্বাস্থ্যমন্ত্রী নিজে চলে এসেছেন তাদের চিকিৎসার খোঁজখবর নিতে। এখানে এসে তিনি সকাল থেকে তাদেরকে দেখেছেন, তাদের চিকিৎসকদের সাথে একটি বোর্ড মিটিং করেছেন। এর পরবর্তীতে আমাদের সাথে তিনি কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে ৩২ জন এখানে যে ভর্তি রয়েছে তাদের সবারই অবস্থা আসলে আশঙ্কাজনক। এখানে এখন পর্যন্ত 6 জনকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের মধ্যে শিশু রয়েছে, নারী রয়েছে এবং অন্যরা পুরুষ। এছাড়া বাকিরা এখানকার যে পঞ্চম তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ড সেখানে রয়েছে এবং আরও কিছু ওয়ার্ডে রয়েছে কয়েকজন। তো চিকিৎসক বলছেন যে তাদের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু সংখ্যামুক্ত কাউকে বলা যাচ্ছে না, সবাইকেই আশঙ্কাজনক হিসেবে দেখা হচ্ছে এবং এদের মধ্যে খুবই আশঙ্কাজনক যারা রয়েছে তাদেরকে মূলত আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা আমাদের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে 16 জন রয়েছে যাদের শরীরের 50%-এরও বেশি দগ্ধ হয়েছে। আসলে আমরা বরাবরই দেখে আসছে যে 30-40% পড়ে গেলে তাদের কিন্তু বাঁচানো খুবই কষ্টদায়ক হয়ে যায় বা এদের রিকভারির চান্স কিন্তু খুবই কমে যায়। সেই ক্ষেত্রে বাচ্চারা রয়েছে, চিকিৎসকরা বলেন যে বাচ্চাদের শরীরের 10%ই তাদের জন্য অনেক বড় ঝুঁকি। সেক্ষেত্রে বাচ্চাদেরও 20-30 কিংবা 40% মতো দগ্ধ হয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে আসলে এরা কেউই সংখ্যামুক্ত নয় এখন। এবং চিকিৎসকরা বলেন যে এখানে হাসপাতাল থেকে যে পর্যন্ত পুরা রোগীরা সুস্থ হয়ে বাড়ি না ফিরবে সেই পর্যন্ত আসলে তাদের সংখ্যামুক্ত বলার সুযোগ নেই। আর সেক্ষেত্রে আমাদের আরও সময় অপেক্ষা করতে হবে। তো এখন পর্যন্ত ডাক্তাররা আমাদেরকে এখানকার যে ভর্তি রয়েছে তাদের এই বিষয়ে আমাদের ব্রিফ করলেও এখন পর্যন্ত কারো মৃত্যুর সংবাদ আমরা পাইনি এখন পর্যন্ত। তো গাজীপুরে কালিয়াকৈরের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ৩২ জন ভর্তি রয়েছে। তাদের বিষয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে।